হ্যাঁ, হ্যালো। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? তো জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন নি? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। আর কি অবস্থা, প্র্যাকটিস হচ্ছে? হচ্ছে, করতেছি, চেষ্টা করতেছি। এখন আজকে মনে হয় তো যেগুলো করছে এগুলো থেকে কি ভুল হলো নাকি? আচ্ছা, আমি বলি, হ্যাঁ। আর যখন হচ্ছে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কোয়েশ্চেন করব, যদি ডিড সামনে চলে আসে তাহলে ভার্ব ওয়ানটা চলে আসবে। এটা মনে রাখলে হবে। ও, ঠিক আছে। যদি আমরা আচ্ছা। ডিড সামনে আসে তাহলে কি ভার্ব ওয়ান বসবে। ভালো। হ্যাঁ, লাইক হচ্ছে বুঝছি। আই কাম টু দ্য হোম, মানে আমি বাসায় যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। যখন আমরা অতীতের কথা বলতে বারবার দুই নাম্বার ফর্ম ইউজ করবো, যেমন আই কেম টু দ্য হোম। ওকে। আর হুম। আই ডিডেন্ট কাম টু দ্য হোম হবে ডিডেন্ট ডিড যখন সামনে, মানে অনলি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস মনে রাখবেন, ডিড সামনে চলে আসলে তাহলে ভার্ব ওয়ানটা ইউজ করব। ঠিক আছে। এইটা হলে হবে, মনে রাখলে চলবে। বুঝছি। সো ক্লাস টুতে কোনো প্রবলেম আছে বা কোনো কোয়েশ্চেন আছে? ক্লাস টু টা আসলে শীটটা যদি ধরেন প্রিন্ট করা থাকতো তাহলে মনে হয় ভালো হতো। আসলে মোবাইলের শীটটা এভাবে বুঝেছে না। আপনি চাইলে হচ্ছে এভরি সিঙ্গেল যে যতটুকু পড়া আছে অতটুকু মানে ইয়ে করতে পারেন, মানে প্রিন্ট করে নিতে পারেন। খুব বেশি একটা না। প্রত্যেকটা শীট হয়তো 5-6 পেজ হলে, বুক সাইট হলে হয়তো 3 পেজ হবে। যদি আপনি বুক সাইটে হচ্ছে নর্মাল যে সাদা কালো যে প্রিন্ট গুলা হয় না, সো এটা চাইলে করতে পারেন। ওটার জন্য ভালো হবে, লাইফ টাইম থেকে যাবে আর কি। হুম। আর হচ্ছে আজকে হচ্ছে ক্লাস থ্রি পড়াবো। দেন ক্লাস হুম। থ্রিটা পড়ার পরে আমরা হচ্ছে একদিন কোনো কিছু না পড়ে জাস্ট ওয়ান টু ওয়ান কনভারসেশন করবো। লাইক হচ্ছে প্রশ্ন করব, উত্তর দিবেন। লাইক হচ্ছে মানে তিনটা যে শিটে তিনটা যে প্রেজেন্টেশন আছে, ওটা একটু ভালো করে পড়লে হবে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। তো আমরা পড়েছি বর্তমান, অতীত, আজকে ভাবে ফিউচার, মানে ভবিষ্যৎ। ঔষধ। ভবিষ্যতে হচ্ছে যে ফিউচার ইন্ডিপেন্ডেন্স, মানে ফিউচার সিম্পল, যেটাকে আমি বলি আমি করব, আমি যাব, আমি খাবো, আমি তার সাথে দেখা করব, আমি অফিসে যাব, হ্যাঁ আমি ওখানে যাব সেখানে যাব, ওটা খাবো এটা খাবো। সিম্পল যে জিনিসগুলা, এইটি হচ্ছে কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার মানে কি হুম। ভবিষ্যৎ নির্দেশ করে। আমি একটা ভবিষ্যতে কোনো একটা কিছু করবো, এটি হচ্ছে কি ফিউচার। বুঝছি। ওকে। সো ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পূর্ণ হবে বোঝালে ফিউচার ইন্ডিপেন্ডেন্স বলে। তবে ভবিষ্যৎ নির্দেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা খুব সহজেই ভবিষ্যৎকাল নিশ্চিত করতে পারবো। লাইক হচ্ছে টুমোরো, দ্য নেক্সট ডে। নেক্সট ডে হচ্ছে কি, মানে টুমোরোর পরের দিন যেটাকে বলা হয়। আর দে, হুম। দ্য ডে আফটার টুমোরো, মানে আগামী পরশু বোঝায় আর কি। So, এগুলো মূলত ফিউচার নির্দেশ করে এবং বাংলা বাক্যের শেষে বে, ব্যান বোঝাবে। লাইক হচ্ছে আমি করব, আমি যাব, আমি খাবো, সে করবে, সে যাবে, সে খাবে, আপনি করবেন, আপনি যাবেন, আপনি খাবেন। এই বে, ব্যান থাকবে। ঠিক আছে। আমরা যদি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে চাই তাহলে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সিম্পলি সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট ঠিক থাকবে, জাস্ট ফিউচার বুঝালে হচ্ছে উইল বা শ্যাল ব্যবহার করব। এইটা হচ্ছে ফিউচার। ফিউচার আমরা ফিউচারে যতগুলা আপনি যেভাবে কথা বলতে চান না কেন, আপনি মাস্ট বি শ্যাল বা উইলটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা দেখলে বুঝবো হচ্ছে এটা ফিউচার নির্দেশ করে। সো আপনি চাইলে যে শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ করতে পারবেন, তবে এখন নেটিভরা ম্যাক্সিমাম হচ্ছে উইলটা ইউজ করে। হ্যাঁ, আপনি হচ্ছে শ্যালটা ইউজ করতে পারেন, বাট হচ্ছে এখন নেটিভরা হচ্ছে উইলটা ইউজ করে, সো আমরা ট্রাই করবো উইলটা ইউজ করে কথা বলার জন্য। এক্সাম্পল হচ্ছে আই হুম। উইল গো টু দ্য আই কলেজ টুমরো, মানে আমি আগামীকাল কলেজে যাব। যাবো। আপনি মনে রাখার সিম্পল বিষয় হচ্ছে উইলটা ব্যবহার করব, আর সব ঠিক থাকবে, যেমন ভার্ব ওয়ান ঠিক আছে, দেন এক্সটেনশন বা সাব অবজেক্ট ঠিক আছে। যারা বিষয় হচ্ছে এই বাক্যে হুম। খেয়াল করুন, সাবজেক্ট হলো আই, উইল সাহায্য হচ্ছে ভার্ব, গো হলো মেন ভার্ব। উইলটা হচ্ছে অনলি ফিউচার
লাইক হচ্ছে ফিউচার ইনডিফিনিট ক্ষেত্রে একটা ভার্ব আছে কোনটা, উইল। আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে ভার্ব আছে কোনটা, ডু বা ডাজ, ডু বা ডাজ। আর হচ্ছে অতীতকালে যেটা হচ্ছে ফার্স্ট, এটা কি, ডিড। এই তিনটা মনে রাখেন। ডিড মানে ফার্স্ট, আর উইল মানে ফিউচার, আর ডু বা ডাজ মানে প্রেজেন্ট। এই তিনটা একটু মনে রাখলে হবে, খুব ইজি হয়ে যাবে তখন। যে আমি হচ্ছে সব, ডিড ডিড মানে অতীত, ডিড হচ্ছে অতীত, ফার্স্ট। past, আর ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। মানে শ্যাল বা উইল থাকবে, যেটাকে বলা হয় শ্যাল বা উইল মানে ফিউচার। আর হচ্ছে বর্তমান কালে হুম, ডু বা ডাজ। এই তিনটা জিনিস মনে রাখলে হবে, ঠিক আছে। ফিউচার টেন্সে আপনি সকল সাবজেক্টের পরে শ্যাল বা উইল ব্যবহার করতে পারবেন, তবে শ্যাল বা উইল ব্যবহার নিয়ে একটি পার্থক্য হলো, সেটি হলো আমেরিকান ইংলিশে হচ্ছে নেটিভ স্পিকার উইল ব্যবহার করে, ব্রিটিশরা সবসময় শ্যাল ব্যবহার করে। তবে আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তো এখন একটা সময় ব্রিটিশরা রিজিয়ন প্রায় 200+ হচ্ছে ইয়ার্স আমাদের শাসন করছে। So আমাদের হচ্ছে ব্রিটিশটাই হচ্ছে তখন ছিল, বাট এখনকার একটু পরিবর্তন করে মানুষে আমেরিকানটা শিখে ভালো, ঠিক আছে। হুম, তাহলে হচ্ছে আমরা উইলটা ব্যবহার করব, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে আই হুম। উইল বাই ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনবো। উই উইল রিড স্টোরিজ, আমরা গল্প পড়বো। ইউ উইল লাভ মি, তুমি আমাকে ভালোবাসবে। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। শি উইল টু কুক, সে রান্না করতে পছন্দ করবে। রহিম উইল গো টু কলেজ, রহিম কলেজে যাবে। হি উইল ওয়াক ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে হাঁটবে। থাকবে। এটি হচ্ছে কি, অ্যাফার্মেটিভ, মানে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্সার। এটা হচ্ছে হাবোধক বাক্য। আপনি 1 থেকে 7 পর্যন্ত একটু পড়েন তো, খুব ইজি। লাইক এই শ্যাল বা উইলটা, আর বাকি সব সেম থাকবে, ভার্ব ওয়ান থাকবে, অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে। 1 থেকে 7 পর্যন্ত একটু কাইন্ডলি আই পড়। আই উইল বাই এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনবো। আই উইল উই উইল রিড রিড স্টোরিজ, আমি গল্প পড়বো। ইউ উইল লাভ মি, তুমি আমাকে ভালোবাসবে। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। শি উইল লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করবে। রহিম উইল টু রহিম উইল গো টু কলেজ, রহিম কলেজে যাবে। হি উইল ওয়াক ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে হাঁটবে। হি উইল ওয়াক ইন দ্য ফ্লোর। আপনি হচ্ছে ওয়াকটা আবার রিহার্সাল করেন, আবার রিভার্স বলেন। ওয়াক, হি মনে উইল করেন, ওয়াক ইন দ্য ফ্লোর। এল এল নাই, এল সাইলেন্ট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াক। এবার সে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। প্রথম হচ্ছে ডু দিয়ে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে কাম দিয়ে, তারপর নো দিয়ে, তারপর হচ্ছে গো দিয়ে। একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন। আই উইল ডু, আই উইল ডু আমি করব। উই উইল ডু আমরা করব। ইউ উইল ডু তুমি করবে। ইউ উইল ডু তোমরা করবে। দে উইল ডু তারা করবে। হি উইল ডু সে করবে। শি উইল ডু সে করবে। ইট উইল ডু ইহা করবে। রহিম উইল ডু রহিম করবে। কাইন্ডলি হচ্ছে ডু, কাম অ্যান্ড নো অ্যান্ড উইল গো, এই চারটা দিয়ে প্রত্যেকটা ইচ টোয়েস্ট মানে দুইবার করে একটু প্র্যাকটিসটা করেন প্লিজ। আই উইল ডু আমি করবো। উইল ডু আমরা করবো। ইউ উইল ডু তুমি করবে। ইউ ইউ উইল ডু তোমরা করবে। দে উইল ডু তারা করবে। হি উইল ডু সে করবে। শি উইল ডু সে করবে। ইট উইল ডু এটা করবে। রহিম উইল ডু রহিম করবে। আই উইল কাম আমি আসবো। উই উইল কাম আমরা আসবো। ইউ উইল কাম তুমি আসবে। ইউ উইল কাম তোমরা আসবে। দে উইল কাম তারা আসবে। হি উইল কাম সে আসবে। শি উইল কাম সে আসবে। ইট উইল কাম ইয়ে আসবে। রহিম উইল কাম রহিম আসবে। আই উইল কাম আমি আস আই উইল নো আমি জানবো। উই উইল নাও আমরা জানবো। ইউ উইল নাও তুমি জানবে। ইউ উইল নাও তোমরা জানবে। দে উইল নাও তারা জানবে। হি উইল নাও সে জানবে। শি উইল নাও সে জানবে। ইট উইল নাও ইহা জানবে। রহিম উইল নাও রহিম জানবে। আই উইল গো আমি যাব। উই উইল গো
আমরা যাব, ইউ উইল গো, তুমি যাবে, ইউ উইল গো, তোমরা যাবে, দে উইল গো, তারা যাবে, হি উইল গো, সে যাবে, শি উইল গো, সে যাবে, ইট উইল গো, ইয়া যাবে, রহিম উইল গো, রহিম যাবে। এটা বলেন তো আবার, এটাকে প্রনাউন্সিয়েশন আবার করেন তো। রহিম উইল নাও। নাও মানে এখন, নো হবে, নো, নো, নো তো জান, আই নো, নাও। আমি জানি। নো। নো, আই নো। নো, আমি জানি। উই নো, আমরা জানি। ইউ নো, তুমি জানো। দে নো, তারা জানে। ঠিক আছে। নো, আই নো। হ্যাঁ, আই ইয়া, নো, আমি জানি। আই উইল নো, আমি জানবো। ওকে, সো আই উইল প্লে, আমি খেলবো। আই উইল লাইক, আমি পছন্দ করব। আই উইল লার্ন, আমি শিখবো। আই উইল স্পিক, আমি কথা বলবো। যদি বলা হয় আমি তোমার সাথে কথা বলবো, আই উইল স্পিক উইথ ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। আর যদি বলা হয় বল। দেখা করে ইংরেজি কি, মিট। যদি বলা হয় আমি আগামীকালকে তোমার সাথে দেখা করব, আই উইল মিট উইথ ইউ টুমরো। টুমরো। যদি বলা হয় আমি আগামীকাল তাদেরকে কল দেব, আই উইল কল দেম। উই কল দেম, তাদেরকে, হ্যাঁ দেম। সো তার হচ্ছে ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করবেন, আর নিচের ওয়ার্ড গুলা দিয়ে আর বেশি করে প্র্যাকটিস করবেন। ডে বাই ডে আপনার দেখবেন প্রনাউন্সিয়েশন লাইক হচ্ছে ইজিলি হয়ে যাবে যখন ধরেন স্টেপ। জি, বলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখানে ওই যে ঘো দিয়ে, এটা উম, ঘো দিয়ে প্র্যাকটিসটা কি কিভাবে করবো? আই উইল গো, আই আমি উইল, যাব। আমি যাবো। উই উইল গো, একশো বুঝছি। আমরা জানবো, আমরা যাব। ইউ উইল গো, ইউ উইল গো। দে উইল গো, Right. হি উইল গো, শি এগুলো উইল গো, ইট উইল গো, রহিম উইল গো। ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম নাকি এক নাম্বার ফর্ম? হ্যাঁ, অনলি হচ্ছে ফার্স্ট টেন্সে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট 2 নম্বর ফর্ম বসে, আর ফিউচারে 1 নাম্বার, আবার প্রেজেন্ট 1 নাম্বার। বুঝতে পারছি। সো আই উইল কাম, আমি আসবো। আই উইল নো, আমি জানবো। আই উইল হেল্প দেম হু আর পোর, আমি তাদেরকে সাহায্য করব যারা কি গরিব। ঘড়ি। সো আই উইল রিড দ্য ইংলিশ বুক, আমি ইংরেজি বইটি পড়ব। আই উইল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখব। আই উইল সি, আমি তোমাকে দেখব। আই উইল সি ইউ, আমি তোমাকে দেখব। আচ্ছা, রাইটের সাথে এখানে কিছু মানে অ্যাড করতে হবে যে কি লিখতেছি এরকম কিছু নাকি? হ্যাঁ, আপনি হচ্ছে কি লিখতেছি, কি লিখবেন, ইন ফিউচার কি লিখবেন। আই উইল রাইট এ স্টোরি, আমি একটি গল্প লিখব। আই উইল আই উইল রাইট, কি, যে কোনো কিছু একটা হলে হবে। ঠিক আছে। ওকে, তো আই উইল হিয়ার, আমি শুনবো। আই উইল ড্রিঙ্ক, আমি পান করবো। আই উইল কল, আমি কল করবো। আই উইল ডিস্টার্ব, আমি ডিস্টার্ব করবো। সব এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এবার আসে নেগেটিভ। আচ্ছা, আর একটু শিখি আমরা। ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের চেনার উপায়, সহজ উপায় লাইক হচ্ছে একটু পড়ি। আউ, আমি করব, আই উইল ডু। তুমি করবে, ইউ উইল ডু। সে করবে, হি উইল ডু। আমি যাব, আই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। সে যাবে, হি উইল গো। আমি লিখবো, আই উইল রাইট। তুমি লিখবে, ইউ উইল রাইট। সে লিখবে, হি উইল রাইট। কোনো চেঞ্জ নাই। জাস্ট জাস্ট যে সাবজেক্ট গুলো চেঞ্জ হবে, আর হচ্ছে এখানে হ্যাজ বা ইয়েস ভার্বের 3 নাম্বার কোনো চেঞ্জ নাই, শুধু কি চেঞ্জ হবে, ভার্ব, ইয়া, পার্সন গুলো, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পারসন। অনলি হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে অ্যাজ বাই এ যুক্ত হয়, আদারওয়াইজ কখনো যুক্ত হবে। তারপর হচ্ছে আমি সাহায্য করবো, আই উইল হেল্প। তুমি সাহায্য করবে, ইউ উইল হেল্প। সে সাহায্য করবে, হি উইল হেল্প। আমি কাজ করবো, আই উইল ওয়ার্ক। তুমি কাজ করবে, ইউ উইল ওয়ার্ক। সে কাজ করবে, হি উইল ওয়ার্ক। আমি কথা বলবো, আই উইল স্পিক। তুমি কথা বলবে, ইউ উইল স্পিক। সে কথা বলবে, হি উইল স্পিক। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। তুমি ঘুমাবে, ইউ উইল স্লিপ। সে ঘুমাবে, হি উইল স্লিপ। আমি পছন্দ করবো, আই উইল লাইক। তুমি পছন্দ করবে, ইউ উইল লাইক। সে পছন্দ করবে, হি উইল লাইক। আমি শিখাবো, একটা হচ্ছে আমি শিখবো, আর একটা আমি শিখাবো। শিখা মানে টিচ। আমি শিখাবো, আই উইল টিচ। আমি যে শিখবো, আই উইল লার্ন। আই উইল লার্ন মানে কি, আমি শিখবো। আই উইল টিচ মানে কি, আমি শিখাবো। ওকে। শিখাবো। হ্যাঁ, তুমি শিখাবে, ইউ উইল টিচ। সে শিখাবে, হি উইল টিচ।
আমি ইংরেজি শিখাবো, আই উইল টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখাবো যারা হচ্ছে কি উইক। আই উইল টিচ ইংলিশ হু আর উইক, মানে যারা কি হচ্ছে দুর্বল। ওকে, এবার নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক, জাস্ট নট লাগাবো। যখন হচ্ছে উইল বা শ্যালের সাথে নট লাগাবো তখন কন্ট্রাকশন যেটা হবে, উইল নট মানে ওন্ট হবে, আর শ্যাল নট মানে শ্যান্ট হবে। ওকে, উইল নট মানে কি ওন্ট, আর শ্যাল নট মানে আই ওন্ট শ্যান্ট। আই ওন্ট, আমি করব না। আই ওয়ান্ট টু গো, আমি যাব না। আই ওয়ান্ট টু বাই এ ল্যাপটপ, আমি ল্যাপটপ কিনবো না। আই ওয়ান্ট ডিস্টার্ব, আমি ডিস্টার্ব করব না। ওকে, সো এক নাম্বার হচ্ছে আই ওয়ান্ট বাই ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনবো না। উই ওয়ান্ট রিড স্টোরিজ, আমরা গল্প পড়বো না। ইউ ওয়ান্ট লাভ মি, তুমি আমাকে ভালোবাসবে না। দে ওয়ান্ট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে না। শি ওয়ান্ট লাইক টু কুক, তারা রান্না করতে পছন্দ করবে না। রহিম ওয়ান্ট গো টু কলেজ, রহিম কলেজ যাবে না। হি ওয়ান্ট ওয়াক ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে হাঁটবে না। যদি বলা হয় তুমি আমার সাথে কথা বলবে না, তাহলে কি হবে? ইউ ওয়ান্ট ইউ ওন্ট টক উইথ মি। স্পিক উইথ মি, স্পিক হবে না? ওকে, মোর বেটার টক। যে কোনো একটা ভাষা দিকে হচ্ছে স্পিক বলা হয় আর কি, কেন একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় স্পিক। আর হচ্ছে মানে নর্মাল সেন্সে টক মানে টক। টক মানে কি কথা বলা, ঠকত কথা কথা বলা। বলা। সো ইউ ওন্ট টক মি, তুমি আমার সাথে কথা বলবে না। না, সো আমরা যে একটু প্র্যাকটিস করি ওন্ট দিয়ে। সো আই ওয়ান্ট টু ডু, আমি করব না। উই ওয়ান্ট টু, আমরা করব না। ইউ ওয়ান্ট টু, তুমি করবে না। ইউ ওয়ান্ট টু, তোমরা করবে না। দে ওয়ান্ট টু, তারা করবে না। হি ওয়ান্ট টু, সে করবে না। শি ওয়ান্ট টু, সে করবে না। ইট ওয়ান্ট টু, ইয়ে করবে না। রহিম ওয়ান্ট টু, রহিম করবে না। কাইন্ডলি নাও গো অ্যান্ড কাম দিয়ে একটু প্র্যাকটিস করেন প্লিজ। আই ওয়ান্ট কাম, আমি আসবো না। উই ওয়ান্ট কাম, তুমি আসবে না। ইউ ওয়ান্ট কাম, তুমি আসবে না। ইউ ওয়ান্ট কাম, তোমরা আসবে না। দে ওয়ান্ট কাম, তারা আসবে না। ইউ ওয়ান্ট কাম, সে আসবে না। হি ওয়ান্ট কাম, সে আসবে না। ইট ওয়ান্ট কাম, ইহা আসবে না। রহিম ওয়ান্ট কাম, রহিম আসবে না। আই ওয়ান্ট আই ওয়ান্ট নাও, আমি জানবো। উই ওয়ান্ট নাও, আমরা জানবো। নো হবে ইউ ভাইয়া, ওয়ান্ট ভাইয়া নাও, নো 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 নো, নাও না নো। ইউ ওয়ান্ট নাও, লাইক হচ্ছে দন্তার নো, নৌকা ইউ নো, ওয়ান্ট বলেন দন্তার নৌকা নো, নো, দন্তার দুইটা নো, নৌকা নো। নৌবাহিনী বলে না, নো, নো নো। ইয়া, হ্যাঁ, নো। ইউ ওয়ান্ট নাও, নো, তুমি জানবে। হ্যাঁ, ইউ ওন্ট নো, তোমরা জানবে। দে ওন্ট নো, তারা জানবে। হি ওন্ট নো, সে জানবে। শি ওন্ট নো, সে জানবে। আই ওন্ট নো, ইহা জানবে। রহিম ওন্ট নো, রহিম জানবে। আই ওন্ট গো, আমি যাব না। উই ওন্ট গো, আমরা যাব না। ইউ ওন্ট গো, তুমি যাবে না। ইউ ওন্ট গো, তোমরা যাবে না। দে ওন্ট গো, তারা যাবে না। হি ওন্ট গো, সে যাবে না। হি ওন্ট গো, সে যাবে না। ইট ওন্ট গো, ইহা যাবে না। রহিম ওন্ট গো, রহিম যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্লে, লাইক, লার্ন, স্পিক এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, আর বাকি এগুলো যেগুলো বক্স থাকে সবগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি বললাম? অ্যাফার্মেটিভ বললাম হামোদক, আবার নেগেটিভ বললাম নাবোধক। হামোদক মানে উইল, আর নেগেটিভ মানে ওন্ট। আর হচ্ছে হুম, বর্তমান কালে হচ্ছে কি ডোন্ট বা ডাজেন্ট, অতীতকালে ডিডেন্ট। এই তিনটা জিনিস হুম। মনে রাখলে হবে, ইজিলি বুঝতে পারবেন। ডিডেন্ট দেখলে অতীত, ডোন্ট দেখলে বর্তমান, আর উই ওন্ট দেখলে ভবিষ্যৎ। এবার সে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবোধক। প্রথমে শ্যাল বা উইল বসে, তারপর সাবজেক্ট ভার্ব ওয়ান, তারপর হচ্ছে কি অবজেক্ট। আর প্রত্যেকটা ইয়েতে আমরা মনে রাখবো যে ওই ওই যে তিনটাই, যখন তিনটা প্রশ্ন করব তিনটা ওয়েতে, তাহলে প্রথমে উইল থাকে, অথবা ডু থাকে, অথবা ডাজ থাকে, অথবা ডিড থাকে। ঠিক আছে, শ্যাল বা উইল বসবে প্রথমে, সাবজেক্ট তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। সো আমি কি একটি ল্যাপটপ কিনবো? উইল আই বাই এ ল্যাপটপ? উইল আই বাই এ ল্যাপটপ? এখানে ল্যাপটপ। বলো তুমি কি আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট? উইল ইউ মিট উইথ মি? মিট। উইল ইউ মিট উইথ মি? তুমি কি আমার সাথে দেখা করবে? তুমি কি আমার সাথে আগামীকাল দেখা করবে? উইল ইউ মিট টুমরো
বাস স্ট্যান্ড, অ্যাট দ্য বাস স্ট্যান্ড। তুমি কি আমার সাথে বাস স্ট্যান্ডে আমার সাথে দেখা করবে? উইল ইউ মেট উইথ মি অ্যাট দ্য বাস স্ট্যান্ড? বাস। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে একটা সেন্টেন্স হুম। বড় করবো আর কি, শর্ট করে 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 আমরা চাইলে বড় করতে পারি। 2 নাম্বার হচ্ছে উইল উই রিড স্টোরিজ, আমরা কি গল্প পড়বো? 3 থেকে 7 পর্যন্ত পড়েন তো একটু। উইল ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসবে? উইল দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। উইল শি লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করবে। উইল রহিম গো টু কলেজ, রহিম কি কলেজ যাবে? উইল হি ওয়াক ইন দ্য ফ্লোর, সে কি ফ্লোরে হাঁটবে? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে ডু, কাম, নো অ্যান্ড গো দিয়ে 4টা দিয়ে একটু প্র্যাকটিস করি আমরা। প্রথমে হচ্ছে উইল উইল আই ডু, এক্সপ্রেশন দিবেন। কি করবো? এক্সপ্রেশন থাকবে, উইল আই প্রশ্নবোধক প্রশ্নবোধক যেগুলো করব, এক্সপ্রেশন থাকবে সাথে। লাইক হচ্ছে উইল আই ডু, উইল উই ডু, উইল উইল ইউ আই ডু, তুমি কি করবে? জি। উইল ডু, তোমরা কি করবে? উইল দে ডু, তারা কি করবে? উইল হি ডু, সে কি করবে? উইল সি ডু, সে কি করবে? উইল ইট ডু, এটা কি করবে? উইল রহিম ডু, রহিম কি করবে? উইল আই কাম, আমি কি আসবো? উইল উই কাম, আমরা কি আসবো? উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল ইউ কাম, তোমরা কি আসবে? উইল দে কাম, তারা কি আসবে? উইল হি কাম, সে কি আসবে? উইল শি কাম, সে কি আসবে? উইল ইট কাম, ইহা কি আসবে? উইল রহিম কাম, রহিম কি আসবে? উইল আই নো, আমি কি জানবো? উইল উই নো, আমরা কি জানবো? উইল ইউ নো, তুমি কি জানবে? উইল ইউ নো, তোমরা কি জানবে? উইল দে নো, তারা কি জানবে? উইল হি নো, সে কি জানবে? উইল শি নো, সে কি জানবে? উইল ইট নো, ইয়া কি জানবে? উইল রহিম নো, রহিম কি জানবে? উইল আই গো, আমি কি আসবো? উইল উই গো, আমরা কি আসবো? উইল ইউ গো, তুমি কি আসবে? উইল ইউ গো, তোমরা কি আসবে? উইল দে গো, তারা কি আসবে? উইল হি গো, সে কি আসবে? উইল সি গো, সে কি আসবে? উইল ইট গো, ইহা কি আসবে? উইল রহিম গো, রহিম কি আসবে? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা প্রশ্ন করতে পারবো না যে কোনো কিছু দিয়ে ভবিষ্যতে? মানে তুমি কি খাবে, তুমি কি রান্না উম, করবে, তুমি কি যাবে, হ্যাঁ তুমি কি আমার সাথে দেখা করবে? খুব ইজিলি প্রথমে উইল বসবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে যে ভার্বটা বসে, মানে যেটা যেটা দিয়ে করবেন ওইটা আছে। ঠিক আছে। হ্যাঁ, উম, ধরো প্লে, লাইক, এদের প্র্যাকটিস করবেন। যদি বলা হয় তুমি কি আমার সাথে আগামীকাল মাঠে ফুটবল খেলবে, চিন্তা করেন, থিঙ্ক করেন। তুমি কি মানে উইল ইউ, তুমি কি মানে উইল ইউ, উইল আর খেলা মানে কি প্লে, উইল ইউ প্লে কি ক্রিকেট বা ফুটবল, ফুটবল, উইল ইউ প্লে ফুটবল কোথায়? ইন দা ফিল্ড, মাঠে। কবে? টুমোরো। ঠিক আছে, এই স্টেপ বাই আর স্টেপ বাই তোমার স্টেপ। হ্যাঁ, অ্যাড হবে না এক্স্যাক্টলি, টুমোরো হবে আর কি। অ্যাড মানে স্পেসিফিক কিছু আর কি, কোনো কিছু একটা স্পেসিফিক করতে অ্যাড বসে আর কি, নির্দিষ্ট। উম, আবার দাও বসে নির্দিষ্ট আর কি। তো ইন দা ফিল্ড মানে, ইন দা ফিল্ড মানে কি মাঠের মধ্যে বা মাঠে, এটা স্পেসিফিক করছে আর কি। সো উইল ইউ প্লে ফুটবল উইথ মি ইন দা ফিল্ড, তুমি কি আমার সাথে মাঠে ফুটবল খেলবে? সবসময় হচ্ছে যেহেতু ইংলিশে পড়তেছেন, ট্রাই করবেন রিয়েল লাইফে, যেটা আপনি হচ্ছে ভবিষ্যতে বা আগামীকালকে কারোর সাথে যেটা করবেন বা কাউকে প্রশ্ন করবেন, এবার যার সাথে আপনি কনভারসেশন করেন না কেন, ট্রাই করবেন কিছু ইংলিশ, মানে ইংলিশে কথা বলার জন্য। প্র্যাকটিস ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার আসে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। আমরা তো এত ইন্টারোগেটিভ পড়েছি, মানে প্রশ্নবোধক হা বোধকটা, এখন প্রশ্নবোধক কি পড়বো? না বোধক। জাস্ট ওন্ট লাগাবো, দ্যাটস ইট। উইলের সাথে কি লাগাবো? ওন্ট। তুমি কি আমার সাথে দেখা করবে উম, না? তুমি কি আমার সাথে যাবে না? তুমি কি খাবে না? তুমি কি রান্না করবে না? তুমি কি একটা ল্যাপটপ কিনবে না? তুমি কি বাজারে যাবে না? তুমি কি শপিং করবে না? এই যে জাতীয় যেগুলো আছে এগুলো জাস্ট উইল, উইল নট মানে ওন্ট। একটা হচ্ছে তুমি করবে, উইল ইউ ডু। তুমি করবে না, ওন্ট ইউ ডু। ওকে। তুমি কি যাবে? উইল ইউ গো। তুমি কি যাবে না? ওন্ট ইউ গো। তুমি কি খাবে? উইল ইউ ইট। তুমি কি খাবে না? ওন্ট ইউ ইট। আচ্ছা, এইভাবে হচ্ছে আমি প্র্যাকটিসটা করবো। নেগেটিভ হচ্ছে ইন্টারোগেটিভ, যেমন হচ্ছে ওন্ট আই বাই ল্যাপটপ, আমি কি একটা ল্যাপটপ কিনবো না? প্লিজ নাম্বার টু টু হচ্ছে 7 পর্যন্ত একটু পড়েন তো কাইন্ডলি।
ওন্ট উই রিড স্টোরিজ, আমরা কি গল্প পড়বো না? ওন্ট ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসবে না? ওন্ট দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলবে না? ওন্ট শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করবে না? ওন্ট রহিম গো টু কলেজ, রহিম কলেজ যাবে না? ওন্ট শি ওয়াক ইন দ্য ফ্লোর, সে কি ফ্লোরে হাঁটবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আহ এগুলোতে প্র্যাকটিস করেন এই চারটা বক্স থেকে। আচ্ছা, ওন্ট আই ডু, আমি কি করবো না? ওন্ট উই ডু, আমরা কি করবো না? ওন্ট ইউ ডু, ওন্ট ইউ ডু, ওন্ট দে ডু, ওন্ট হি ডু, ওন্ট শি ডু, ওন্ট ইট ডু, ওন্ট রহিম ডু। হ্যাঁ, হ্যাঁ, কাম, নো এবং গো দিয়ে প্র্যাকটিসটা করেন তো কাইন্ডলি। ওন্ট আই কাম, আমি কি আসবো না? ওন্ট উই কাম, আমরা কি আসবো না? ওন্ট ইউ কাম, তুমি কি আসবে না? ওন্ট ইউ কাম, তোমরা কি আসবে না? ওন্ট দে কাম, তারা কি আসবে না? ওন্ট হি কাম, সে কি আসবে না? ওন্ট শি কাম, সে কি আসবে না? ওন্ট ইট কাম, সে কি আসবে না? ওন্ট রহিম কাম, রহিম কি আসবে না? ওন্ট আই নো, আমি কি জানবো না? ওন্ট উই নো, তোমরা কি জানবে না? ওন্ট ইউ নো, তুমি কি জানবে না? ওন্ট ইউ নো, তোমরা কি জানবে না? ওন্ট দে নো, তারা কি জানবে না? ওন্ট ওন্ট হি নো, সে কি জানবে না? ওন্ট শি নো, সে কি জানবে না? ওন্ট ইট নো, সে কি জানবে না? ওন্ট রহিম নো, রহিম কি জানবে না? ওন্ট আই গো, আমি কি আসবো না? ওন্ট উই গো, আমরা কি আসবো না? ওন্ট ইউ গো, তুমি কি আসবে না? ওন্ট ইউ গো, তোমরা কি আসবে না? ওন্ট দে গো, তারা কি আসবে না? ওন্ট হি গো, সে কি আসবে না? ওন্ট শি গো, সে কি আসবে না? ওন্ট ইট গো, ইয়ে কি আসবে না? ওন্ট রহিম গো, গো, রহিম কি আসবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে পড়ে নেবেন ইনশাল্লাহ এগুলো, হ্যাঁ। আর এগুলো একটু আমি আগামী ক্লাসে পড়াবেন ইনশাল্লাহ। এখন চারটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আর হচ্ছে ঠিক আছে। এই চারটা হোমওয়ার্ক জমা দিবেন। আমি আপনাকে বলি সিম্পলি যে এই যে স্ট্রাকচার গুলো আছে না, এই স্ট্রাকচার গুলো একটু ফলো হুম করবেন। এখানে হচ্ছে ফেয়ার অফ মানে এক জোড়া জোড়া, লাইক হচ্ছে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, একটা হাবোধক একটা নাবোধক, একটা প্রশ্নবোধক হাবোধক, একটা প্রশ্নবোধক নাবোধক, জোড়া জোড়া দেখবেন, ঠিক আছে? খুব ইজি। আর ডে যখন আপনি প্রত্যেকটা ক্লাস শেষ করবেন, ডে বাই ডে দেখবেন আপনি ইজিলি সবকিছু বুঝতেছেন, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আর হচ্ছে বিগত দুইটা ক্লাসের প্রেজেন্টেশনটা ভালো করে পড়বেন, আবার রিভাইজ দিবেন। লাইক হচ্ছে প্রেজেন্ট টেন্স অ্যান্ড হচ্ছে অতীতে যেটা হচ্ছে ফিউচার, ফার্স্ট টেন্স, এই দুইটা একটু, যে প্রেজেন্টেশন 1 এবং 2 আছে এগুলো একটু কাইন্ডলি আবার রিভাইজ দিবেন। খুব ইম্পর্টেন্ট এগুলো। আর হচ্ছে সেশন কমপ্লিট করা হচ্ছে, মানে এভরি সিঙ্গেল ডে প্র্যাকটিস করা হচ্ছে উইথ আননোন পারসন ওপেন টকে। না, ওপেন টকে ট্রাই করি, বাট আজকে অনেকক্ষণ, প্রায় সকালবেলা অনেকক্ষণ কল করে, 4-5টা কল দিছি, কল দিছি করে কেটে দেয়, কল দিছি করে কেটে দেয়। তখন ট্রাই করছি, এই কল অনেকে মানে আসে না, 2-1 সেকেন্ড থেকে আবার কেটে দেয়, 2 সেকেন্ড থেকে আবার কেটে আচ্ছা, দেয়। apstudent.com একটা ইয়ে আছে, apstudent.com, আমি দেখাচ্ছি এখানে, হ্যাঁ। আপনি কি দেখতে পাচ্ছেন? হুম ওকে, apstudent.com এখানে আছে না? আচ্ছা, EPI এই যে এটা আছে, apstudent.com। এটা হচ্ছে apstudent.com, ঠিক আছে? হুম ইন্টারভিউটা হচ্ছে এমনি চলে আসবে। এই এখানে হচ্ছে এটা এটা একটু স্ক্রিনশট, এই যে এপিসোডেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আমি হচ্ছে কপি করে ইয়াতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপটা নামায় নিয়েন, হ্যাঁ। এপিসোডেন এটা হুম ইয়েতে লিখলে হচ্ছে চলে আসবে। আর আমি দেখেন, আমি একটু আমার হিস্ট্রিটা দেখাই আপনাকে। দেখেন আমার রেটিং কি, ফ্লুয়েন্ট। আমি অলমোস্ট 93 সেশন কমপ্লিট করছি, 93টা সেশন কি কমপ্লিট করছি। মানে 93 সেশন মানে এটা 7 মিনিট করে, প্রত্যেকটা সেশন কি হয় 7 মিনিট করে। ওয়ান টু ওয়ান ভিডিও কল, এটা কিন্তু অডিও না। কি এটা? হুম আপনি হচ্ছে ওয়ান টু ওয়ান ভিডিও। ভিডিও করে কথা বলবেন, তাহলে ইজিলি আর দেখবেন আপনি ইমপ্রুভ করে ফেলতেছেন। আমার কথা হচ্ছে 2-3টা অ্যাপস রাখবেন, যখন যেটা কথা বলবেন আমার মনে হয় যে কেটে দেয়, মানে কি ওরা ফিমেল ভার্সন খুঁজতেছে, এরকম অনেক আছে যে, মানে এখানে আইসা আইসা মানে ধান্দামি করে আর কি, যে ফিমেল খুঁজে, মেয়ে খুঁজে। মেন প্রবলেম হচ্ছে এটা।
আমার কথা হচ্ছে প্র্যাকটিস ফোন করা। রিসিভ করবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ, করা, মেয়ে হোক আর ছেলে হোক, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমার আমার ইয়ে হচ্ছে কি, আমি হচ্ছে কি করব, কথা বলবো। ঠিক সো আছে। হ্যাঁ, এপিসোডে আমার হচ্ছে, টিচার। হ্যাঁ হ্যাঁ, এপিসোডে দেখেন আমার হচ্ছে র্যাঙ্ক কি, র্যাঙ্ক হচ্ছে ফ্লুয়েন্ট, মানে মানুষ আমাকে কি দিছে, ফ্লুয়েন্ট দিছে, মানে আমি ফ্লুয়েন্ট কথা বলতে পারি, এজন্য রেটিংটা দিছে। হ্যাঁ, আর হচ্ছে এগুলাই নর্মালি আমি যে ম্যাথ হিস্ট্রি দিই, আমি অলমোস্ট 20 20+ কান্ট্রি মানুষের সাথে কথা বলে ফেলছি আর কি। আমার অ্যাচিভমেন্ট দেখেন, অ্যাচিভমেন্ট হচ্ছে কি, এগুলো তো কিছুই দেখেন। আচ্ছা, উম চাইলে বন্ধু বানান যায়, বন্ধু আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে শুরু করেন, এপিসোডটা নামায় নেন, ঠিক আছে? হুম, এটা ওকে। এটা মানে সারা একটা অ্যাপস, এটা ভালো হবে এপিসোড, এপিসোডটা। সো আশা করি ভালো কিছু হবে, করতে পারবেন। তাহলে আজকে হোমওয়ার্ক হচ্ছে এটা, আর হচ্ছে এপিসোডটা করবেন। উম করে হচ্ছে শুরু করবেন। এখানে হচ্ছে 7 মিনিট, 7 মিনিট পর পর, মানে হয়তো 1 থেকে 1 মিনিট 60 সেকেন্ড তো ওয়েট করতে হবে। তখন হচ্ছে যে কোনো কারোর সাথে ভিডিও কল, এখানে কিন্তু অডিও কল সম্ভব না, ক্যামেরা কিন্তু ওপেন থাকতে হবে আর কি, অলওয়েজ। ঠিক আছে, হুম, ওকে। তাহলে হচ্ছে বেসিক ভোকাবুলারিটা আমরা এটা পড়ে, উম 2 নাম্বার হচ্ছে কনফার্ম ডিল দাই ডে ডু ড্র, 2 নাম্বার পড়া হয়েছে। 3 নাম্বার হাফ পেজ পড়েন, এগুলো খুব ইজি। আমি হচ্ছে একটা একটা পড়ে দিই। ড্রিঙ্ক হতো কি, পান করা। আর ড্রাইভ হতো কি, আনসার। চালানো। ডুয়েল হতো কি, বসবাস করা। লিভ মানে বসবাস, ডুয়েল মানে বসবাস করা। বসবাস। আর ইট মানে কি, খাওয়া। জানি রাইজ হুম, মানে ঘুম থেকে ওঠা বলা হয় কি, রাইজ। সব রাইজ হুম, ওঠা হয়, আবার কোনো কিছু ওঠাকেও রাইজ বলা হয়। যেমন হচ্ছে দা সান রাইজেস ইন দা ইস্ট। ইস্ট মানে কি, পূর্ব দিকে। আচ্ছা, পূর্ব। উত্তর ইংরেজি কি, উত্তর দক্ষিণ, নর্থ নর্থ, সাউথ, সাউথ, ইস্ট ওয়েস্ট। ইস্ট। হ্যাঁ, তো রান তো দৌড়ানো আমরা জানি। আর স তো কি, ওই যে করাত দিয়ে যে কাটা না, স। স সো হি সড দা উড, সে কি করে, কাট করাত দিয়ে কাটলো। এখানে সড মানে হচ্ছে এটা 2 নাম্বার রূপে পড়ছে, মানে ফার্স্ট। এই যে এখানে ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হলে বুঝবেন যে এটা কি 2 নাম্বার রূপে আছে। আর সেই অর্থ বলা, হি সেড দ্য ট্রুথ, সে কি সত্য বললো। সি তো দেখা করা, সি স সিন, আই সি এ বার্ড। সি কত কি, খোঁজা, সন্ধান করা। কোন, আপনি ওই যে আই এম আম আম জব সিকিং, মানে কি আমি জব খুঁজতেছি, বলে এটা অনেকে বলে যে আপনি কি করেন, মানে আমি জব খুঁজতেছি, আই আম জব সিকিং। সো সিক, সট, সট, দে সিক হেল্প, তারা কি সাহায্য খোঁজে। আর সেল তো বিক্রি করা, সোল্ড, সোল্ড মানে কি বিক্রি হয়ে গেছিল আর কি, বিক্রি হয়েছিল। দিস শো ইজ কি, সোল্ড, সোল্ড। শি সেলস ফ্রুটস, সে কি করে, ফল বিক্রি করে। সেন্ড তো পাঠানো, সেন্ট। এই সেন্ট মানে হচ্ছে কি অতিথি, মানে পাঠিয়েছিল, আই সেন্ট, আমি পাঠিয়েছিলাম। ইয়েস্টারডে, গতকালকে। এ লেটার, একটা চিঠি, আমি একটা চিঠি পাঠিয়েছি কখন, ইয়েস্টারডে। অথবা ইয়েস্টারডে আই সেন্ট এ লেটার। তারপর হচ্ছে সিও, সিও তো সেলাই করা, যেটা সেলাই মেশিন বলা আর কি। শার্ট, শার্ট, হি সেজ হার ড্রেস, সে তার ইয়ে করে। তাহলে এতটুকুই পড়েন, আর পসিবল হলে পুরো পেজটাই পড়ে নিন, খুব ইজি। সিঙ্ক, সিঙ্ক মানে কি, কেউ ডুবে যায় না, পানিতে ডুবা, সিঙ্ক। আর এই শৃঙ্খত্ব সংকুচিত হওয়া, সুয়ত দেখা, শুটত্ব গুলি করা, শাইনত্ব লাইফে শাইন করা বা চকচক করা, এটা বলা যায়। লাইফে হচ্ছে উজ্জ্বল, শাইনত্ব কি, চকচক উজ্জ্বল। আর শেক, উজ্জ্বল। শেক, শেক করতে কি, নাড়া দেওয়া, শেক করে খান, একটা জিনিস শেক করেন মানে নাড়া দেন। ঠিক আছে, যেমন হচ্ছে হুম, সে মাথা নেড়ে, শি শেকস হিজ হেড। তারপর সিট তো বসা, স্লে অর্থ হত্যা করা, স্লে, স্লে অর্থ কি, হত্যা করা। বুঝতে পারেন। স্লেভ, স্লেইন, দা হিরো স্লেস দা মনস্টার। মনস্টার মানে দানব কিছু বোঝায় আর কি। সো নায়ক কি করে, দানবটিকে হত্যা করে। মনস্টার মানে করে। একটা মুভি আছে, মুভিতে কিন্তু মনস্টার মানে এই জাতীয় কিছু একটা থাকে, যেগুলো নায়ক মনুষ্যকে হত্যা করে এরকম আর কি।
স্টেপ তো ঘুমানো, স্লাইড তো কি গড়িয়ে পড়া। স্লাইড মানে কি কোনো কিছু স্লাইড করে পড়তেছে মানে গড়িয়ে পড়তেছে, স্লাইড 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 স্লিট স্লিট। দ্য চাইল্ড স্লাইডস ডাউন, শিশুটির নিচে কি গড়িয়ে নামে, ডাউনতে নিচে নামে আর কি। স্মেল তো কোনো একটা গ্রান নেওয়া জানি, স্মেলড স্মেলড। ট্রাই করবেন যে 2 নম্বর 3 নম্বর ফর্ম গুলা পড়ার জন্য। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলের গন্ধ কি মিষ্টি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 3 নম্বর পেজটা ভালো করে পড়বেন, আর এপিসোডে একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এখানে ফোর সেন্সে বাক্য তৈরি করবেন। লাইক হচ্ছে আই উইল ডু, আমি করব। যদি নেগেটিভ হয় আই ওয়ান্ট টু, আমি করব না। যদি ইন্টারোগেটিভ হয় উইল আই ডু, আমি করব। আর নেগেটিভ ইন্টার ওয়ান্ট আই ডু, আমি কি করব না। এটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, হোমওয়ার্ক করার আগে এগুলো একটু ফলো করবেন। লাইক হচ্ছে স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, 3, 4, এই স্ট্রাকচারগুলো একটু ফলো করা ট্রাই করবে, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, Yes. ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাস দেখা হচ্ছে রবিবারে। তাহলে এটা একটু ভালো করে পড়েন, প্র্যাকটিস করেন, আশা করি আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। কি মনে হয়, মানে নিজেকে কি কি কিছুটা day by day মানে আস্তে আস্তে বুঝবেন, মানে আস্তে আস্তে দেখবেন না যখন, সেটাই। হ্যাঁ, ইজির হয়ে যাবে তখন। প্রথম ক্লাসগুলো একটু কষ্ট হুম হয়, আমি বোঝাতেও কষ্ট হয়, আপনাদের নিতেও কষ্ট হয়, এই জন্য একটু টাইম নেই, স্টেপ বাই স্টেপ বুঝাই। 4-5টা ক্লাস গেলে দেখবেন না ঠিক আপনি ইজিলি বুঝতে পারবেন। 4-5টা ক্লাস দেখেন আমি হুম বললে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা গ্রামারটা পড়ছি এই ঠিক। কারণে যেটা নিট, গ্রামার ছাড়া ইংরেজি পড়া যায় না, যতটুকু নিট আর কি। হ্যাঁ আননেসেসারি গ্রামার পড়বো না, আমরা প্র্যাকটিসটা বেশি করব। ঠিক আছে, গ্রামার হুম গুলো জানবো এই কারণে, প্রপারলি কথা বলতে গেলে একটু গ্রামার জানা উচিত। লাইক হচ্ছে বারবার ওয়ান জায়গায় টু বসলে আবার সমস্যা, আবার উইল সামনে না বসলে পিছনে বসলে এটা সমস্যা, কিভাবে প্রশ্ন করতে হয় এগুলো শিখতে হয় আর কি। হুম ওকে, থ্যাংক ইউ সো মাচ স্টেইং উইথ মি। তাহলে ইনশাল্লাহ উই উইল তার দেখা হচ্ছে টুমরো টুগেদার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।